নমস্কার বন্ধুরা, জীবনের আলো চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। মহাবিশ্বের আশীর্বাদ সর্বদা আপনাদের উপরে বর্ষিত হোক। আমার প্রিয় দর্শক বন্ধু, আজকের আলোচনায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ শক্তিশালী শব্দ নিয়ে কথা বলবো, যার ক্ষমতাকে আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে না। এই শব্দটি এমন একটি শব্দ যা ব্যবহার করে আপনি যে জিনিসটি চাইছেন তা অনেক গুণ বেশি হয়ে আপনার কাছে ফিরে আসবে। এই শব্দটি এমন এক কম্পন তৈরি করে যা খুব পাওয়ারফুল, শক্তিশালী হয়ে থাকে এবং আকর্ষণ ও কৃতজ্ঞতার আইনের এক গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এই শব্দের মধ্যে। প্রিয় দর্শক, আপনি এই শব্দ উচ্চারণের মাধ্যমে খুবই ভালো ফলাফল দেখতে পাবেন। এই শব্দ খুবই তীব্র কম্পন সৃষ্টির মাধ্যমে আপনার মনের ইচ্ছাকে উচ্চতর কম্পন শক্তিতে রূপান্তরিত করে এটিকে মহাবিশ্বের কাছে প্রেরণ করে। আর এর ফলেই ব্রহ্মাণ্ড সেই তীব্র কম্পনযুক্ত সেই ইচ্ছাকে খুবই দ্রুত গ্রহণ করেন এবং বাস্তবে তা পরিপূর্ণ করেন। বন্ধু, এর কারণ হলো আপনি এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির অন্তর থেকে যে ইতিবাচক শব্দটি তৈরি করবেন, সেই শক্তিশালী শব্দটি হলো মহাবিশ্বকে ধন্যবাদ বা থ্যাংক ইউ বা কৃতজ্ঞতা জানানো। হ্যাঁ বন্ধুরা, আমরা এই শব্দটা নিজেদের জীবনে খুবই ব্যবহার করি, কিন্তু এর যে কতটা ক্ষমতা আছে তা হয়তো আমরা অনেকেই জানি না। যদি আপনি নিজের সমস্ত নেতিবাচক ভাবনাকে দূর করে ইতিবাচকভাবে ইউনিভার্সকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানান, তবে আপনার জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে যেতে পারে। এই শব্দটাকে সঠিকভাবে নিজের জীবনে ব্যবহার করলে এর মধ্যে সেই ক্ষমতা আছে যা আপনার জীবনযাত্রাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। প্রিয় দর্শক, গবেষণায় দেখা গেছে যে এই শব্দকে সঠিকভাবে ব্যবহার করে আপনি এই ব্রহ্মাণ্ডের লুকানো অসীম শক্তিকে নিজের দিকে আকৃষ্ট করতে পারেন এবং নিজের জীবনে সেই সুবিধাকে কাজে লাগাতে পারেন। আপনাকে এই ধন্যবাদ শব্দটি নিজের জীবনে সেই সুবিধাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ আস্থা ও ইতিবাচক ভাবনা দিয়ে মহাবিশ্বকে প্রতিদিন বলতে হবে। আর এর ফলে আপনি আপনার জীবনে অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। প্রিয় দর্শক, এই কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে আমাদের মনে এক শান্তি বিরাজ করে এবং আমরা আরও নিজেদেরকে পজিটিভিটিতে ভরিয়ে তুলতে সক্ষম হই। কিন্তু এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, আর তা হলো সঠিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা। এই কৃতজ্ঞতা জানানো এমন একটি কাজ যা সবার উপরে সমানভাবেই বর্তায় আর তাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ করে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনি যখন যে কোনো ব্যক্তিকে আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন, তখন আপনার অন্তরে একটা শান্তি বা আনন্দ অনুভব হয়। এটাই হলো পজিটিভ এনার্জি। আর আপনি যে ব্যক্তিটিকে ধন্যবাদ জানিয়েছিলেন, সেই ব্যক্তিটিও পজিটিভ এনার্জিতে নিজেকে অনুভব করেন এবং সবসময় ভবিষ্যতে আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। তাহলে বন্ধুরা, আমাদের মধ্যে কৃতজ্ঞতা জানানোর শক্তি কিভাবে কাজ করে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কৃতজ্ঞতা জানানো যে পজিটিভ শক্তির সঞ্চার হয় তা দুজন মানুষকে একে অপরের সাথে যুক্ত করে। এটি ধন্যবাদের যে কী শক্তি তার একটি উদাহরণ মাত্র। তাহলে বন্ধুরা, এই ধন্যবাদ বা কৃতজ্ঞতা শক্তি যখন মহাবিশ্বের কাছে পৌঁছায়, তখন তা আমাদের সাথে যুক্ত হয় এবং তা যে আমাদের জীবনকে কত বড় প্রভাব ফেলতে পারে তা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। প্রতিনিয়ত ধন্যবাদ জানানোর ফলে মহাবিশ্ব আপনার খুবই কাছে চলে আসে এবং তার শক্তি আপনার জন্য কাজ করতে শুরু করে, আর আপনি সর্বদা নিজেকে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ অনুভব করেন। আপনাকে প্রতিনিয়ত এই কৃতজ্ঞতা প্রকাশ করা অভ্যাস করতে হবে। আপনাকে প্রতিটি মানুষকে যে কিনা আপনাকে সাহায্য করেছে, সেটা যতই ছোট হোক না কেন, তাকে ধন্যবাদ জানাতে হবে। এছাড়াও আমাদের প্রকৃতির প্রতি এবং আমাদের জীবনে প্রতিটি জিনিসের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন। আমাদের সর্বদা ঈশ্বরকেও কৃতজ্ঞতা জানানো প্রয়োজন। পরিবেশের মধ্যে থাকা এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস যাদের আমরা সব সময় ব্যবহার করছি বা করেছি, যা কিনা আমাদের কোনো না কোনোভাবে উপকার করেছে, এই কাজের মাধ্যমে আপনি সেই সমস্ত কিছু জিনিসকে নিজের দিকে আকৃষ্ট করতে শুরু করেন, যার জন্য আপনি ঈশ্বরকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বন্ধুরা, আপনার কাছে একদিনের 1440 মিনিট সময় থাকে, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন? কখনো কি আপনি ভেবে দেখেছেন যে এই সময় আপনার কাছে কতটা মূল্যবান? দর্শক বন্ধু, তাই আজ থেকেই আপনি এই সব কিছুর জন্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে শুরু করুন।
এই ব্যস্ত সমাজে হয়তো সেইভাবে সময় বার করা খুব কঠিন, কিন্তু যখনই আপনার মনে হবে তখনই আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। অথবা যদি আপনি খুবই ব্যস্ত থাকেন তাহলে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে পারেন। বন্ধুরা, এখানে হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার দিনটা খারাপ গেলেও কি আমি রাতে শোবার আগে ধন্যবাদ জানাবো, বা রাতে যদি কোনো দুঃস্বপ্ন দেখি তাহলেও কি সকালে উঠে ধন্যবাদ জানাবো? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ধন্যবাদ জানাবেন। আমাদের সর্বদা পজিটিভ ভাবনা নিজেদেরকে রাখতে হবে, কারণ আমাদের সাথে যাই হোক না কেন তা আমাদের ভালোর জন্যই হয়। ধন্যবাদ জানানোর মাধ্যমে অনেক শান্তি পাওয়া যায়। তাই ধন্যবাদকে নিজের জীবনের মূল মন্ত্র বানিয়ে নিন। আপনার জীবনে যে মানুষ বা যে জিনিস আপনাকে সাহায্য করেছে তাদের ধন্যবাদ জানানো শুরু করুন এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান, কেননা তিনি আপনাকে সৃষ্টি করেছেন। এবং পঞ্চতত্ত্বকেও ধন্যবাদ জানান, যেমন আকাশ, মাটি, জল, অগ্নি ও বায়ু। এই কৃতজ্ঞতা শক্তিকে জানানোর জন্য একটি পরীক্ষাও করা হয়েছিল। পরীক্ষাতে 3টি সমান পর্যায়ভুক্ত চারাগাছ নেওয়া হয়েছিল। প্রথম চারাগাছকে পরিচর্যা করার পর তাকে ধন্যবাদ জানানো ও তার প্রশংসা করা হতো। দ্বিতীয় চারাগাছকে পরিচর্যা করার পর তাকে তার খামতিগুলো জানানো হতো এবং তাকে ভৎসনা দেওয়া হতো। আর তৃতীয় চারাগাছকে সাধারণ গাছের মতোই পরিচর্যা করা হতো। তারপর দীর্ঘ কয়েকদিন পরে দেখা গেল যে প্রথম চারাগাছটি, যাকে সবসময় ধন্যবাদ জানানো হতো, প্রশংসা করা হতো, সে অনেক সুন্দর হয়েছে। আর দ্বিতীয় চারাগাছটি, যাকে সবসময় ভৎসনা জানানো হতো আর খারাপ কথা বলা হতো, তার খামতি দেখানো হতো, সেই চারাগাছটি কীরকম যেন একটু রুগ্ন হয়ে গেছে। আর তৃতীয় চারাগাছটি সাধারণ গাছের মতনই আছে। হ্যাঁ, এটাই হলো কৃতজ্ঞতার শক্তি। প্রিয় বন্ধু, এই পরীক্ষাটি আপনিও করে দেখতে পারেন। বন্ধুরা, যখন আপনি কোনো কিছুকে ধন্যবাদ জানান ও প্রশংসা করেন, সেই জিনিসটা ততটাই আপনার প্রতি আকৃষ্ট হয়। সে আপনাকে ততটাই ভালো ফলাফল দেয় যতটা আপনাকে তার সব কিছু দিয়ে সে দিতে পারে। আর এর ফলে আপনি নিজের জীবনে সুখ, সমৃদ্ধি ও সব কিছুই ভালো ফলাফল দেখতে শুরু করেন। মানে হলো, আপনি যা বলবেন আপনি তাই পাবেন। উদাহরণস্বরূপ, আপনি ঘুম থেকে উঠে যদি বলেন যে আমার জীবনটা একদমই ভালো না, আমার জীবনে প্রচুর প্রচুর সমস্যা, তাহলে বন্ধুরা আপনার পরিবেশে সেই রকমই পরিস্থিতি কিন্তু তৈরি হবে। তাই সর্বদা ঘুম থেকে উঠে ইতিবাচক মনোভাব, পজিটিভ এনার্জির সাথে মহাবিশ্বকে ধন্যবাদ জানান আপনাকে আরেকটি দিন উপহার দেওয়ার জন্য, কারণ অনেক মানুষেরই তো রাতের পর সকালটা দেখাই হয় না। বন্ধুরা, আপনারা সব কিছুকেই পজিটিভভাবে নিন আর মহাবিশ্বকে পজিটিভ এনার্জির সাথে কৃতজ্ঞতা জানাতে শুরু করুন। কারণ বন্ধুরা, পজিটিভ এনার্জি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে আপনার জীবনে এক সুন্দর সুখময় পরিবর্তন অবশ্যই আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।